আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মাটির চুলায় রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসটা আজ রান্না করব নারকেল দিয়ে। চলুন তাহলে রান্নাটা এবার শুরু করি। প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, তারপর এখানে বেশ খানিকটা তেল দিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটেছিলাম, সেগুলোকে দিয়ে এখন একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটার কালার যখন একটু গোলাপি গোলাপি হবে তখন আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিয়ে তারপর যে মশলাপাতিগুলো যায়, গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সবগুলা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব। একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেব, নিচে যেন মশলাটা ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমরা এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব এবং সাথে যে হাঁসের মাংসটা ছিল সেটাও দিয়ে দিব। দেওয়ার পরে এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব আর কষিয়ে নিব। এর ভিতরে পরিমাণ স্বাদ মতন লবণ, যেটা মেন, সেটা দিয়ে দিতে হবে। আর আমি আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। আর এই যে নারকেল, সেটাও এখন কষানোর ভিতরে দিয়ে দিতে হবে। নারকেলটা ইচ্ছা মতন আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা এক এক এলাকার মানুষজন পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। তারপর বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষাতে হবে। যত বেশি কষানো হবে মাংসটা, খেতে তত বেশি স্বাদ হবে। তারপরে যে দেখুন বেশ কিছুক্ষণ ধরে মাংসটা ভালোভাবে কষানোর পর যখন তেল ছেড়ে এসেছে তখন এখানে পরিমাণ মতন পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর এই যে দেখুন মাটির চুলাইতে রান্না করছি। এখন কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন ফার্স্টে যে পানিটা দিয়েছিলাম সেটা যখন কমে এসেছে তখন আমি আবার বেশ কিছুটা পানি দিয়েছি, কারণ মাংসটা তখনও সিদ্ধ হয়েছিল না ভালো মতন। এই যে আবার যখন পানি দিয়েছি তারপর মাংসটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন পানিটাও কমে এসেছে। রান্নাটাও প্রায় শেষের দিকে। তারপর টেস্ট করে নেবেন লবণ ঠিক আছে কি না। আর রান্না শেষ হওয়ার আগ দিয়ে পরিমাণ মতন উপর দিয়ে টালা জিরা গুঁড়া সেটা দিয়ে নেবেন। এই যে দেখুন মাংস রান্না প্রায় শেষ। এই যে কেমন হয়েছে। এটা হচ্ছে